তো ভাত রান্না হয়ে গেছে। সকালে উঠছি, অনেক কাজকর্ম করছি, করার পর মুরগিগুলা কি করতেছে দেখো। করার পর পাপি আপারা ছিল, পাপি আপাদের সাথে একটু গল্প করে আসলাম। আসার পর তো অনেকই বেলা হয়ে গেছে, তো দুপুরে রান্নার জন্য চলে আসছি। তো মাটির চুলায় রান্না করতেছি। নুসরাত বাবু কালকে তার বাবাকে বলছে, বাবা আমি মুরগির মাংস খাবো। তো নুসরাত তো ব্রয়লার মুরগি খায়, তো মাংস কেটে আলু দিয়ে আনছি। আলু দিয়ে রান্না করলে নুসরাত বেশি পছন্দ করে। আর এই পাশে রাতের বেলা শাকও আনছিল, আপনাদের ভাইয়া কেটে রাখছে, অনেকটা হেল্প করে। তার তো টেনশন তো আমাদের আছে, জানেনি, আমার মা তো মারা গেছে। তো আপনাদের ভাইয়া অনেক হেল্প করে কাজে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সবাই ভালো আছি। তো আমাকে যারা সাপোর্ট করে যাচ্ছেন, ভালোবাসা দিয়ে যাচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই, প্লিজ আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই, সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন প্লিজ, দয়া করে। তো মাটির চুলায় থেকে রান্নাটা শুরু করলাম আজকের ভিডিও। আর মনটা তো অনেকই খারাপ, পাপিয়া পাড়া ছিল, ভালো লাগতেছিল। এখন একা পড়ে যাচ্ছি, বাচ্চা দুইটা মেয়েকে নিয়ে বাসায় থাকি, সব সময় মায়ের কথা মনে পড়ে। তো মা আর তো দুনিয়াতে নাই। আপনারা আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন যেন বেহেশতবাসী হয়। তো পাপিয়া পাড়া ছিল, অনেক ঘোরাফেরা করলাম, আপনারা তো সবাই দেখছেন, অনেক আনন্দতেই ছিলাম। আবারও মাঝে মধ্যে মনে পড়ছে, কান্না করছি। পাপি আপা নিষেধ করছে যে কান্নাকাটি করেন না, সবাইকে একদিন চলে যাইতে হবে। তো ওই ভেবে আমার মাও বলে গেছে, মা তোর সংসার আছে, আমার টেনশানে তোমার দুইটা মেয়ে আছে, স্বামী আছে, আমার টেনশানে তোমার সংসার নষ্ট করো না। তো হোক, এখন টেনশনও করতে হবে, আপনারা আমার একটা ফ্যামিলি, আপনাদের কাছে ভিডিও বানাতে হবে। তো রান্নাটা করতেছি, আর কখন কি বলে ফেলতেছি, আমার যদি কোথাও ভুল হয়ে যায় অবশ্যই আপনারা আমাকে মাফ করে দিবেন। তো মশলাটা কষাই নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গেছে, মাংসটা ঢেলে দিছি। আর রোদে উঠছে, রোদ উঠলে ক্যামেরাটা কেমন জানি হয়ে যায়। তো নুসরাত খাইতে চাইছে, তাই আপনাদের ভাইয়া আনছে। আর মাটির চুলায় রান্না করতেছি, শুধু মায়ের কথাই মনে করতেছি। আমার মা মাটির চুলার রান্না খুব পছন্দ করে। আর আমাকে বলে, তোরা গ্যাসে রান্না করিস, কারেন্টে রান্না করিস, তোদের তরকারি স্বাদ না। তো মা সব কিছু মনে রাখার জন্যই বলে গেছে। তো আজকে মাংস হবে, মুরগির মাংস, আর এই শাক ভাজি, সবুজ শাক ভাজি করবো। তো মাংসটা হোক, ঢেকে রাখি। তো এই যে মাংস রান্না হয়ে গেছে নুসরাতের, নতুন আলু দিয়ে ব্রয়লার মুরগি। নুসরাত তো মাছ খায় না, শুধু মাংসই খায়। তো মাংস রান্না হয়ে গেছে। আর এই পাশে মটরে থেকে শাক ধুয়ে আনে, শাকও উঠাই দিছি, সবুজ শাক। মাটির চুলায় রান্না যত দেরি তত স্বাদও। তো মটর থেকে এক বালতি পানিও ভরায় রাখছি। তো বাবু এগুলো এখন রেখে দেই। এই নেহা আসছে, দেখ নেহা হাই দাও তো আন্টিদেরকে। হাই, জিবা বের করতেছে। নেহা অনেক শুকায় গেছে। মাংস দিয়ে ভাত খাবা? আচ্ছা, তেলা রেখে দিই। এই যে শাকের মধ্যে অনেক পানি বের হয়েছে, আর রোদ উঠছে আজকে, অনেক গরম। ধীরে ধীরে শীত চলে যাবে। তো মাটির চুলায় রান্না করতেছি। বৈকালের দিকে এখন রান্না করলে আমাদের এখানে রোদ থাকবে না, মাটির চুলার উপরে চাল নাই। তো ওই তো মাইশা আসিছে, মাইশাক ডাকিচ্ছে নেহা বাবু। যে নেহা বাবু ডাকে আনছে, মাহি, মাইশা, নেহা খেলতেছে। ওদেরকে খেলতে দিছি, দিয়ে কাজ করতেছি। নেহা আপুদের সাথে খেলো, হ্যাঁ আমি কাজ করি। হ্যাঁ হ্যাঁ, রান্দাও পাবো, তাই না? তোমরা সবাই খেলো। আচ্ছা আম্মু, মাহি খেলো, আচ্ছা বাবুর সাথে খেলো। তো দুপুর হয়ে গেছে, নুসরাত মামুনি খাইতে বসছে। শাক রান্না করছি আর মাংস, ও শাক খাবে না। নুসরাতের ওই যে 2 টুকরা মাংস আর আলু নিচে, দেখেন কতগুলা। আর আলু আর মাংস হলেই খাওয়া হয়ে যায়। তো মাছ খেতে চায় না আমার বড় মেয়েটা, ছোট থেকে মাছ খায় না।
তো এই যে একাই খাইতে বসছে, ওর বাবা আসতে দেরি হচ্ছে, করছে আম্মু আমার ক্ষুধা লাগছে। তা আমি বলতেছি তুমি খেয়ে নাও, আমার একটু কাজ আছে, নেহা বাবুকে খাওয়াইতে হবে, নেহা বাবুকে গোসল করাতে হবে। স্বাদ হয়েছে মা? নেহা বাবুকে গোসল করাই দিয়ে ভাত খাওয়াই ঘুমাই দিব, আজকে খুব গরম। তো নুসরাত ভাত খাচ্ছে, দুপুরের খাওয়া দাওয়া করে। মজা হয়েছে। নুসরাত শুকায় গেছে চুল আমার, কত কালো হয়ে গেছে, অনেক টেনশান, বাচ্চাদের প্রতি অত খেয়াল রাখা পারি না, একা একা স্কুলে যায় আসে, বাড়িতে অনেক কাজকর্ম, আমাদের তো বাসায় অনেক গরু ছাগল আছে, তো এগুলার কাজকর্ম সারতে, আবার মা মারা গেছে, এগুলার টেনশান। তো আজকে পাপিয়াপাড়া চলে যাবে, অনেক খারাপ লাগতেছে তাই না মা? তোমার আন্টিরা ছিল, অনেক মজা হলো, ঘুরে বেড়া ছিল, ঘুরলাম, বেড়াতে গেলাম, আর হবে না, আন্টি আজকে চলে যাবে। হ্যাঁ, তো তোমার আন্টি যাচ্ছে, আমার অনেক খারাপ লাগতেছে। আচ্ছা তুমি খেয়ে নাও। তো তরকারিটা রেখে ধুয়ে দিলাম, আর আপারা যাচ্ছে, অনেক কষ্ট লাগতেছে। আপা ছিল, ভালো লাগলো। সবাই আপাদের জন্য দোয়া করবেন যেন ভালোভাবে যাইতে পারে সই সালামতে বাসায়। তো আবারও আসবে আপারা অনেক দিন পর, যখন সময় পাবে তখন। তো আমার মা মারা গেছে, আপা দেখতে আসতে পারেনি, ওই তো বেড়াতে আসছে, আসে আমাদেরকে নিয়ে ঘোরাফেরা অনেক কিছু করলো, ভালোই লাগলো। আচ্ছা তুমি খাও। তো পাপিয়াপাড়া যাওয়ার জন্য সব কিছু গুছাই নিচ্ছে। এই পাশে দুলা ভাই বসে আছে, যাতে মন যাচ্ছে না, কে আপনাদের ঘাবড়াচ্ছে? তো কান্দেন, কান্দেন, আমরা তো আপনাদের যাতে কইনি। দুলা ভাই অনেক কিছুই তো প্যাকেট করেছেন, আর আমার জন্য থুছেন, বাইরে তাতে দিব। আচ্ছা, তো আপা অনেক দিন আমাদের সাথে ছিল। বস্তাত লেন ছোট, ওই যে চালের আমাদের 25 কেজি, 25, হাই রে 25, এক জায়গায় হবে, একটা টানতে সুবিধা হবে। হ্যাঁ, আরে ভাই ওটা টানতে সুবিধা হবে। না ছাড়া ঝিলিকের মাথায় তুলে দিবেন। ঝিলিক, ঝিলিক লিবা না? ঝিলিক লিবে না, ঝিলিক লেদার গোছায় বসে আছে। আর ভাবির তো প্রচন্ড ঠান্ডা লাগছে, গলার ভয়েস আর বের হচ্ছে না। হ্যাঁ, ওটা কোলের উপরে লিবেন। তো অত লিছেন তো টানা লাগবে না? হ্যাঁ, নিলে তো টানা লাগবেই। হ্যাঁ, ওইবার তো কিছু লাইনি। তো থাকে যান, না হলে আমরা শুদ্ধায় আপনাকে দিয়ে আসবো নি, আমরা যাবো নি। তো থুয়ে যান, আমরা যখন যাবো তখন নিয়ে যাবো, কবো যে আমরা কিনে নিয়ে আইসি, তাই না? হ্যাঁ হ্যাঁ, আই তো ভাবে আবার কি করছে, যে বোনটা কিনে থুয়ে যাচ্ছে, তা আমরাই নিয়ে যাবো, কবো আমরাই কিনে নিয়ে আইসি। হ্যাঁ, এটা কি? ওটাই সেই ওয়ালপেপার, ওটা সমান করে দেন বিট কেসের উপরে। তো আপনারা গাছ শুরু করে দিছে। তোমার এখনো কতগুলা লাগবে, আর আমারে যে পণ্যের কাপড় চোপড়, আপনার বোরকা পরবেন না ওর উপরে? না, 3 পিস পরে যাবেন। এইগুন সব পরবো, সব এই জন্য রেখে দিছে সব কিছু, আল্লাহ সব পরবে। আপা আসার সময় 3টা করে পরে আসি, তাও ঠান্ডা। আমাদের এনে ঠান্ডা নাই কিন্তু, এই যে কালকে যাই তো ঠান্ডাটা লাগেছে সবারই। দিলে হ্যাঁ, এটা শার্ট করেন দিনই দেখি কেমন, তাও হিদের ব্যান একটা বাড়াইছে, তার কয়খান গাড়ি এলা মার্কেট থেকে যাই নিয়ে আসলো দুলা ভাই, আপা, ঝিলি। এরকমই মোবাইলে দেখলাম, ওয়ালে ফুলে থাকবে, সুন্দরই লাগিচ্ছে তো। টাইসের ঘরের জন্য ভালো। কয়টা কিনেছেন? সুন্দর হয়েছে।
সবার রুমে 2টা লাগাবো। এই যে ঝিলিক, এইভাবে মারতে হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা করে এটা করে কাটে ঝিলিকের 4টা। এলা ঝিলিকের প্রথম উপার্জনের টাকা নাকি এগুলা? এইগুলো ঝিলিকের না, এগুলো সুমনের টাকা। সুমনের টাকা? ওরা আল্লাহ সোলটাকে হলো অপমান। ওইটা ঝিলিকের যেটা, সেটা প্যাকিং হয়ে আছে, দেখা যাবে না, ওটা খোলা হবে না। তো ঝিলিকও কি উপার্জন করছে প্রথম, তো কিছু একটা কিনছে, ওটা স্মৃতি। স্মৃতি, হ্যাঁ কিছু একটা কিনছে আপা, পরে ভিডিওতে তো অবশ্যই দেখাবে। ঝিলিকের যদি বিয়ে হয়, যাবে সেদিনকে ওয়াল থেকে নামায় দিয়ে ওসব নাও। কেন কেন? ঝিলি শ্বশুরবাড়ি নিয়ে যাবে। ছেলের স্মৃতি আপনি রেখে দিবেন, এজন্যই তো ওইটা কিনলাম, ওর পছন্দের। আর পছন্দের। হলো 9:30 ব্যাডিং পত্র সব রেডি করতে হবে। এক নিচে একটা লাগেজ, হ্যাঁ হচ্ছে একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচ্ছি, খাইতে ইচ্ছে করছে না, তারপরেও ভালো যাবি একটা প্লেটে ভাত নিয়ে সবাইকে খাওয়াই দিচ্ছি, আমিও নিজেও খাচ্ছি। খাই এখন যাই, সময় হয়েই গেছে, কারোর মুখের দিকে তাকানো যাচ্ছে না, সবাই মনটা খারাপ। হাতু তো যাইতেই দিবে না, হাতু বলে যে থাকো, ও আর 2 দিন থাকো, কিন্তু সময় নাই, বাচ্চাদের স্কুল, ওরা চাকরি, সব কিছুই দেখতে হবে, তাতে এক সপ্তাহ সময় দিলাম না। না সব হবে না তো, চলো আমরা খেলবো। আসো, ভাত খাবা? খাওয়া দাওয়া করে নি, যখন তো আপা যাচ্ছে, আমাদের অনেকই মনটা খারাপ, কি বলবো, আপা তো বললোই, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে, কারো মুখের দিকে তাকানো যাচ্ছে না, তো অনেক কষ্ট লাগতেছে। ও আবার ভাত খাবে? আমার নেহা বাবু তো ফুপু বলে না, আম্মু আম্মু করে ডাকে আপনি। আমি বললাম ওরা আব্বু কাব্বু হয়। হ্যাঁ, তো নেহা বাবু একটু সে পানি খাবে এখন, আর ফুপুর হাতে একটু ভাত খেয়ে নিল। তো আচ্ছা আপা ভাত খেয়ে নি। তো পাপি আপারা চলে যাচ্ছে, অনেকই মনটা আমাদের খারাপ সবার। এতদিন ছিল একটু হাসি মুখে থাকলাম। তো পাপি আপা আমার ফ্রিজে দুধ কিনে রাখছিল না, কে যেন গিফট করছে মোয়ের আম্মু, তো এখন শেষ সময়ে মনে পড়ছে। তো এই যে দুধের বোতলগুলোই আমি নিতে আসছি, এই ব্যাগে করে রাখছি, এখন নিয়ে যায় পাপি আপাকে দিই। পাপি আপারা তো বের হয়ে যাচ্ছে, এই যে দিকটা খাও রেডি। আমার মারি এখন আপনি হাসিছেন আর আমার মন খারাপ, আপনি সবাই হাসবেন, সবাই আবার আপনারা যাবেন, আমরা আসবো, এরাই তো। কয়দিন থাকলেন তো হাসলাম, মায়ের দুঃখ কষ্ট ভুলে আপনাদের সঙ্গে ঘুরে বেড়ালাম, কতই কি করলাম, আবার যে একা সে একা। সমস্যা নাই, প্রতিদিন তো ফোন দিয়ে বই খোঁজ খবর নেবার নাও নাও তা নেই, ব্যাগ হয়ে গেছে বেশি, আরে একটু আসতে নিও, হ্যাঁ ভিতরে মুলা আছে, তোর পুরো একটা দায়িত্ব দিয়ে নাই। আসো, কিছু থাকলো নাকি? সব কিছু দেখে শুনে নেন, কিছু থাকে থাক, সমস্যা কি থাকবে হ্যাঁ। স্মৃতি হিসাবে, ওটা যে আপা সারি গেছে। আসো বাইরে বাইরে আসো। যাই, আসুক সবাই। যেটা কিনে আনছে সেটাই থুয়েই যাচ্ছে। তো রাতের বেলা রাত 9:30টায় আপাদের গাড়ি, তো অটো গাড়ি আসছে, তো ধীরে ধীরে গাড়িতে জিনিসপত্র উঠাচ্ছে। আসুক আসুক, না না কান্নাকাটি আর নয়, আপা যান, কোনো ভুল ত্রুটি হলে মাফ করে দিয়ে। আপনারা মাফ করে দেবেন, আমি তো 1 সপ্তাহ থাকলাম, আপনারা এই কষ্ট দিলাম, তারপরে কষ্ট কষ্ট মনে হয় না, কারণ 1 সপ্তাহ বেড়ালাম, সবাই মজা করলাম, ভালো লাগছে। তো সবাই ধীরে ধীরে বের কোনো হয়ে আসছে। কাটাকাটি নাই, সবারই যাইতে হবে, বুঝছেন, সবার যাইতে হবে। আমি তো ভাড়া গেলে আইছে গাড়ি তো ওটা সময় নেই। আল্লাহর নাম করে সবাই ধীরে ধীরে ছোট গাড়ি ভাবি থাকেন, গেলাম, মেলা কষ্ট দিছি।
তো এই যে আপা যাচ্ছে সবার সাথে বিদায় নিচ্ছে একটু। আমি আপনাদের এই জিনিসটা বুঝতে পারি বুঝছেন? মা পেটের গুণের থেকে উপরে ভালোবাসে আর আমি আর করবো ফুপু বোনের কি অফ হয়েছে তো তিনজনাই তো থাকি, আমরা ছাড়া আর কে থাকি? কেউ তো থাকে না, কেউ থাকে না। এই দুই বাড়ি মিলেমিশে আমরা থাকি। তো আপা যাচ্ছে রাতের বেলা, স্বামীরা আর ফুপু অটো উঠছে, এই পাশে তাওহিদে উঠছে। তো আমরা দাঁড়ে থাকে সব বিদায় দিচ্ছি। আপনার যেটা ভালো ওই তো তাওহিদা ফুপুরা অটোতে চড়ে চলে গেল। আচ্ছা পাপি আপা আর দুলা ভাই রিক্সায়, অটোতে জায়গা হয় না, এই তো ধীরে ধীরে যাচ্ছে রিক্সা ধরার জন্য। তো দুলা ভাই আর আপা যাচ্ছে, আমার নেহা বাবুও কান দিচ্ছে যাওয়ার জন্য, এতই কান্না করিচ্ছে যাওয়ার জন্য। চলো কথাই সবসময় আমার কানে বাজবি, চলো, চলো যাই। আমি ওই জন্যই তো সবাই ভালোবাসে। কাঁদবা না নে? চল, চল। না কান দিবে না, আর তো আম্মুর সাথে যাই সারি জামাটা পরে নিয়ে যা জামা পরা দাও। যাও জামা পর। তো ওই যে আমার মেয়ে কান্না করতেছিল, তাই আপারা পাঠাই দিল রিক্সাতে। আপা আর দুলা ভাই উঠে এখন চলে যাচ্ছে। আপা কোনো ভুল হলে মাফ করে দিয়েন। আপনারাও হ্যাঁ মাফ করে দিয়েন। আর তো তো যান, আচ্ছা ভাবি, হ্যাঁ যান। আপনারা আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাকেন ভাবি। এই তো আপারা চলে গেল। আচ্ছা যাই।